আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ। অনেক দিন পর আবারও নতুন একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটা হলো আমাদের দেশে বেকারিগুলোতে যে মজার একটা এগ বিফ রোল তৈরি করা হয় সেই রেসিপিটি নিয়ে। এগ বিফ রোলগুলো উপর থেকে ক্রিস্পি হয় আর ভিতর থেকে কিমায় ঠাসা থাকে। খেতে দুর্দান্ত মজা হয়। এগুলো তৈরি করাও বেশ সহজ। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি 500 গ্রাম গরুর মাংস কিমা করে নিয়েছি। এখন এই কিমাতে একে একে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চুলায় এখন আমি একটা প্যান বসিয়ে 1/3 কাপের মতো তেল দিয়ে দিলাম। এখন ওই যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিব। যেহেতু মাংসটা কিমা করা এজন্য একটু আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু আপনারা সেদ্ধ করেও এভাবে করতে পারেন। আর এটা বিফ দিয়েও করা যায়, চিকেন দিয়েও করা যায়, যে কোনো মাংস দিয়ে কিন্তু করে নিতে পারবেন। এই রোলটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে মাংসটা একেবারেই ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু মাংসটা একদম হয়ে গেলে তখন দিতে হবে। পেঁয়াজটা দিয়ে আর বেশিক্ষণ আমি চুলায় রাখবো না। পেঁয়াজটা কচকচেই থাকবে, এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নিব। পেঁয়াজটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এটার সঙ্গে মিশিয়ে দিব। তাহলে মাংসের মধ্যে যে খসখসে ভাবটা সেটা আর থাকবে না। আর সেজন্য এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। পেঁয়াজটা দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। কর্নফ্লাওয়ারটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনোভাবেই কোনো লাম্পস না থাকে, সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু দানা দানা হয়ে থাকবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিমার উপরে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে ছড়িয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখন এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। আর এই কাঁচামরিচ কুচিটা কিন্তু লাস্টে দিতে হবে, তাহলে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার কিমার সঙ্গে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। কাঁচামরিচ কুচিগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই চুলাটা আমি বন্ধ করে দিব। কিমাটা একদম আমার রেডি হয়ে গেছে। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিমাটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিমাটা কতটা লোভনীয় হয়েছে। এখন কিমাটাকে এক সাইডে রেখে শীটের জন্য ময়দাটাকে গুলিয়ে নেব। সেজন্য বলে প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। ডিম আর লবণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। লবণটা গলে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে এখন আমি তৈরি করে নিব। আর এই ব্যাটারটা তৈরি করতে কতটা পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি হওয়ার পর আমি বলে দিব। ব্যাটারটা যত সময় নিয়ে তৈরি করা যাবে শীটগুলো ততটাই মসৃণ হবে, সেজন্য ব্যাটারটা একটু সময় নিয়ে করতে হবে। ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিব ব্যাটারটা কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে। আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ব্যাটারটা আমার কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে। আর এখানে 1 কাপ ময়দায় 3 কাপ পানি লেগেছে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন শীটগুলো বানিয়ে নেওয়ার পালা।
1 হাতল করে দিলেই চলবে। দিয়ে একটু ঘুরিয়ে গোল করে দিতে হবে। দিয়ে 1 মিনিটের মতো চুলায় রাখলেই শিটগুলো হয়ে যাবে। এইভাবে সবগুলো শিটে আমি তৈরি করে নেব। একে একে সবগুলো শিটে আমি এভাবে তৈরি করে নেব। শিটগুলো তৈরি হয়ে গেলে ঠান্ডা করে তারপর রোলগুলো তৈরি করতে হবে। আমার ভিডিওগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে সবগুলো শিট তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে রোলগুলো তৈরি করে দেখাচ্ছি। শিটগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি। কিমাটা দিয়ে দিলাম, আর ওই যে বেটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু অংশ রেখে দিয়েছিলাম সিল করার জন্য। চারিদিক থেকে আমি এইভাবে বেটারগুলো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। রোলটা কিভাবে তৈরি করছি স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। এখানে আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। এইভাবেই সবগুলো রোল আমি তৈরি করে নেব। এই যে একটা রোল তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রোল আমি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে সবগুলো রোলই তৈরি করে নেব। এই রোলগুলো 2-3 মাসের মতো ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখে দেওয়া যায়। যখন ইচ্ছে তখন পরিবারের সঙ্গে উপভোগ করা যায়, অথবা অতিথি আপ্যায়ন বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়। তাই হাতে সময় থাকলে এইভাবে রোলগুলো তৈরি করে সংগ্রহ করে রেখে দিতে পারেন। বাসার তৈরির খাবার সবসময় হেলদি। 1 কাপ ময়দা থেকে আমার 12টি রোল হয়েছে। এই রোলগুলোকে এখন আগে থেকে যে বেটারটা রেখেছিলাম সেই বেটারে চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নিব। আজকে আমি এখানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। এখানে ইচ্ছে করলে মুড়ি অথবা ব্রেড কাম কিনেও নিতে পারেন। রোলগুলোকে বেটারে এভাবে চুবিয়ে শুকনো হাতে এখন বিস্কিটের গুঁড়োগুলো লাগিয়ে নিব। শুকনো হাতেই কাজটা করতে হবে, না হলে এই ব্রেড ক্রাম্বগুলো কিন্তু জড়ো জড়ো হয়ে যাবে, তাহলে রোলের মধ্যে খুব ভালোভাবে লাগবে না। সবগুলো রোল এইভাবে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। একে একে রোলগুলো দিয়ে সুন্দর কালার করে ভেজে উঠিয়ে নেব। তারপর গরম গরম পরিবেশন করে খাওয়ার পালা। এই রোলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত মজা। এই রোলগুলো অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে দেখেন খুবই চমৎকার কালার চলে এসেছে। এখন আমি রোলগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো রোলই আমি ভেজে নিয়েছি। এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা। আপনাদের লাইক কমেন্ট আমাকে শুধু উৎসাহই দেয় না, অনেক দূর পৌঁছে দেবে। তাই অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা এবং আপনাদের পরিবার সহ সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।